এই কয়দিন আগে যে আওয়ামী লীগকে ওই ব্যান করলো, ওই ব্যান করার কে? ইউনূসের বাপের, এটা ইউনূসের বাপের আওয়ামী লীগ। কিসের নির্বাচন হবে? ও একটা দল গঠন করতে চাচ্ছে, এই সামান্য কয়েকটা ছাত্রকে দিয়ে একটা দল গঠন করতে চাচ্ছে। ওই কদিন পরে দেখবেন বিএনপিকেও বাদ দেওয়ার জন্য ট্রাই করবে। বিএনপি তো নামবে এই ঈদের পর থেকে, বিএনপি নামবে আন্দোলনে। আপনি একটা দলকে ব্যান করার মতন ক্ষমতা আপনাকে কে দিছে? দলটার মালিক কি উনি? বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ পেতাম না, শেখ হাসিনা না থাকলে রোল মডেল হিসাবে বাংলাদেশ স্বীকৃতি পেত না। আজকে কোথায় নিয়ে গেছে দেশটাকে আপনি দেখেন না ভাই, কোথায় নিয়ে গেছে? টুরি যেতে ভয় পায়, বাংলাদেশে বাচ্চা কাচ্চা যেতে ভয় পায়। কোন দেশে বসবাস করতেছে আমরা বলেন? ধিক্কার জানাই এই সুৎকুর খুনি ইউনূসের, ধিক্কার জানাই। একটা কথা বলতে চাই স্পষ্টভাবে, যতদিন আওয়ামী লীগ বেঁচে থাকবে বাংলার মাটিতে, একটা কর্মী যদি বেঁচে থাকে, আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, আমার 3 ছেলে আমেরিকার বন্ড সিটিজেন, আমি তার হাড্ডির বিচার করব। কবর থেকে উঠে ওর হাড্ডি পাউডার করে আমি বিচার করব। এটা আমার ওয়াদা আপনার কাছে, আমি বলে দিলাম আজকে। মাননীয় প্রধানমন্ত্রী আমি জানি বেশি দিন বেঁচে থাকবে না, উনি দেখে না যেতে পারে, বাট আমার সন্তানকে দিয়ে আমি বিচার করাবো। ধিক্কার জানাই একটা বয়স্ক মহিলাকে, মার মতন মহিলাকে যেইভাবে অপমান করে, নাটক করে দেশ থেকে বের করছে। ধিক্কার জানাই এই সেনাপ্রধানকে, আমি ধিক্কার জানাই, ধিক্কার জানাই। কিসের সে শেখ হাসিনার আত্মীয়? কিসের সে মাননীয় প্রধানমন্ত্রীর আত্মীয়? স্বৈরা শাসক আওয়ামী লীগ করে নাই, স্বৈরা শাসক কি করতেছে দেখেন না? বিএনপি তো এখনো ক্ষমতায় আসে নাই, জ্বালাও পোড়াও শুরু করছে। জামাত তো ক্ষমতা আসে নাই, জ্বালাও পোড়াও দখল করা শুরু হয়েছে, যার যার বাড়ি ঘর দখল করে ফেলতেছে। তা আপনি আঙ্গুল চুষতেছেন সেনাবাহিনীর প্রধান, আপনি দেখেন না এগুলা? আপনার চোখ কি অন্ধ? আল্লাহ কি আপনাকে অন্ধ বানাই ফেলছে? আপনি দেখেন না কি হচ্ছে? আপনার সামনে হাজার হাজার পুলিশ মেরে ফেললো, আপনি কি করছেন? উনি এটা একটা রিভেন্স নিছে, বুঝতে পারছেন? সেনাবাহিনী যদি চায় বাংলাদেশকে ঠিক করার জন্য 24 ঘন্টাও সময় লাগবে না, 24 ঘন্টা সময় লাগবে না। আজকে দেখেন পুলিশের পাওয়ারকে লেস করে এবং পুলিশকে নিয়ে যা চক্রান্ত শুরু করছে, একের পর এক পুলিশ মারতেছে, একের পর এক আওয়ামী লীগ নেতৃবৃন্দ মারতেছে, একের পর এক দর্শন করতেছে, একের পর এক মাসুম বাচ্চাদেরকে দর্শন করতেছে, একের পর এক জঙ্গি বেড়েই চলছে। তো এটা তো বাংলাদেশ না, এটা তো আফগানিস্তান হয়ে গেছে, পাকিস্তান হয়ে গেছে ভাই। আমরা এভিডেন্স যোদ্ধা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশের এভিডেন্স যোদ্ধারা পাঠায়। কেন পাঠায়? দেশ ভালো থাকার জন্য। দেশের সম্মানকে কোথায় নিয়ে গেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা? কোথায় নিয়ে গেছিলেন? এখন কোথায় আছি আমরা বলেন? মেট্রো রেলে আগুন, 32 নম্বরে আগুন, এর বাড়িতে আগুন, মানুষ ব্যবসা করতে পারে না, চাঁদাবাজি শুরু করছে, জঙ্গি যেভাবে দিন দিন বেরিয়ে চলছে, এটা আপনি কন্ট্রোল কি করবেন? এই কয়দিন আগে যে আওয়ামী লীগকে ওই ব্যান করলো, ওই ব্যান করার কে? ইউনূসের বাপের, এটা ইউনূসের বাপের আওয়ামী লীগ। আজকে আওয়ামী লীগ হয়েছে দেখে বাংলা ভাষা পেয়েছি, বঙ্গবন্ধুর জন্মনা হইলে বাংলা কথা বলতাম না, পাকিস্তানদের আমরা তাদের জুতা টানতে হইতো, আমাদের দেশ জঙ্গি হইতো। এই দেশকে মাননীয় প্রধানমন্ত্রী কোথায় নিয়ে গেছেন? এখানে ইউনূস জড়িত না, ইউনূস তো 100% জড়িত, এটা তার গেম। এখন সেনাবাহিনীকে নিয়ে ও খেলতেছে। আমি মনে করি ওয়াকারুজ্জামানের উনার পদত্যাগ খুব দ্রুত করা উচিত। উনি সেনাবাহিনীর প্রধান হিসাবে একটা কলঙ্ক মানুষ, কলঙ্ক। এই কলঙ্ক উনাকে মুছতে হবে, এই কলঙ্ক উনাকেই মুছতে হবে। ওনার খেসারত ওনার ফ্যামিলি দিয়ে যাবে। সেনাবাহিনী চাইলে ভাই বহুত কিছু হয়। আপনি দেখেন চট্টগ্রামে দর্শন, বগুড়াতে দর্শন, নাটোরে দর্শন, ঢাকাতে দর্শন, সাভারে দর্শন, কুমিল্লাতে দর্শন। এটা কি ভাই? একটা মেয়েকে জিন্দা জ্বালাই ফেলতেছে, একটা বাচ্চাকে রেপ করতেছে, 7 বছরের বাচ্চারে। ও কি সেনাবাহিনীর যোগ্য আছে কিনা থাকার? আমি ধিক্কার জানাই ওকে। ইউনূস তো ধিক্কার জানাই, তার সাথে তাকেও জানাই ধিক্কার। এই কোন ধরনের সেনাবাহিনীর প্রধান সে? দেখায় একটা করে একটা, এটা তো নাটক। ইউনূসকে দেখতে পারবেন কত হাজার, শত হাজার কোটি টাকার মালিক। আজকে বলেন, আপনারা বলেন 15 বছর আওয়ামী লীগ ক্ষমতা ছিল, 15 বছর 7 মাস ক্ষমতা ছিল। আপনার এই যে মেধাবীরা আসছে, এই যে উপদেষ্টারা আসছে, এক একজনের অ্যাকাউন্টে 1000, 1500 কোটি টাকার মালিক তারা। 6 মাস, 1 বছরও তো
হয় নাই ভাই, ধিক্কার জানাই। লজ্জা লাগে ভাই, বাঙালি বলতে লজ্জা লাগে, বিশ্বাস করেন। বুকে ক্ষরণ হওয়ায়, রক্ত ক্ষরণ হইতেছে, কোথাও গিয়ে বলতে লজ্জা পাই। আপনারা বলতেছেন মমতাজের ঘর থেকে আপনারা 6,000 কোটি টাকা পেয়েছেন, এটা সাজানো নাটক ভাই। একটা কোর্টে আসামি আপনি নিয়ে গেছেন, এ এখনো কনভিক্ট হয় নাই, কোর্ট তাকে জাজমেন্ট দেয় নাই, সে আসে দোষী না আন্দোষী, বাট আপনি তাকে ডিম মারতেছেন, জুতা মারতেছেন। কদিন আগে আমি দেখলাম আমাদের আইনমন্ত্রী যে ছিল আনিসুল হক, উনাকে ঘুষা মারতেছেন, থাপ্পড় মারতেছেন, স্যান্ডেল মারতেছেন। এটা কি ভাই? ওনাদের তো বয়স হয়েছে ভাই, বিএনপি মন্ত্রীদের তো বয়স ছিল। আমরা আমরা তো এরকম করি নাই ভাই, আওয়ামী লীগ তো এটা করে নাই। শেখ হাসিনা আমাদেরকে, বঙ্গবন্ধু আমাদেরকে এই আদর্শ শিখায় নাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে এগুলো শিখায় নাই, এই নোংরা পলিটিক্স আমাদেরকে শিখায় নাই। সে খুন খারাপা, অগ্নি সংগঠন, এইটা সেটা উনি আমাদেরকে শিখায় নাই। এগুলা এগুলো তো জামাত করতেছে, এটা ইউনুস 100% জড়িত এটার সাথে। এই উপদেষ্টারা বলেন পালানের জায়গাও পাবে না। আমি একটা কথা বলে দিই, আপনি লিখে রাখেন, পালানোর জায়গাও পাবে না। পৃথিবীর কোন প্রান্তে গিয়ে আপনি পলাবেন? আপনার ফ্যামিলি মেম্বার তো কেউ না কেউ থাকবে ভাই। ধিক্কার জানাই এই ধরনের, এই যে ছেলেরা উপদেষ্টা হিসাবে আছেন, আসিফ নজরুল বলেন, যাই বলেন, XYZ, আমি এদের নাম আনতে আমার লজ্জা লাগে। এদের বাপ মার উপর আমি ধিক্কার জানাই, এই ধরনের সন্তান জন্ম দেওয়াতে ধিক্কার জানাই। মায়ের মতন একটা মানুষের তার পরনের ব্লাউজটা শুদ্ধ আপনি নিয়ে আসছেন মিডিয়াতে, ধিক্কার জানাই, এই জাতিকে ধিক্কার জানাই। বঙ্গবন্ধুর মুরালি যে উপরে উঠে যেইভাবে প্রস্তাব করছেন, ধিক্কার জানাই বাংলাদেশের জাতির উপরে। এটা কোন কোন দেশে বসবাস করি ভাই? জাতির পিতা উনি কি ছিলেন? আপনারা কি করতেছেন? উনার মুরালি ভাঙলেন, উনার মুরালিতে জুতার মালা দিলেন, উনার মুরালিতে প্রস্তাব করলেন। এই ইউনুস, এই সুৎখোর কোন ইউনুস আমাদেরকে শিখাই গেছে আমরা কি করতে হবে। বাট আমরা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটাই কথা, হিংসার রাজনীতি উনি বিশ্বাস করে না। উনি গণতন্ত্রের মা, উনি দেশরত্নের মা, উনি বাংলাদেশের মানবতার মডেল কন্যা। মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলতেছি আপনাকে, সে আমাদেরকে এগুলো শিখায় নাই, সেই শিখাইছে আমাদেরকে আমরা সভ্য। আমরা 15 বছর 7 মাস ক্ষমতায় ছিলাম, আমরা কারো বাড়িতে গিয়ে আগুন দেই নাই, কাউকে গান পাউডার দিয়েও মারি নাই, কারো ব্যবসা বাণিজ্য ছিনাই নেই নাই। আওয়ামী লীগের আমলে আপনি আমাকে দেখান 5 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা কোথায় দর্শন হয়েছে বলেন? ইউনুস আসে নাই, আজকে 1 বছর হয় নাই। আপনি দেখেন না, একটার পর একটা অকারেন্স করেই যাচ্ছে, একটার পর একটা অকারেন্স করেই যাচ্ছে। আর ওই দেশটা কি ওর বাপের? সেন্ট মার্টিন দেওয়ার ওকে, সেন্ট মার্টিন যদি দিতে চাইতো মাননীয় প্রধানমন্ত্রী দিলে বহু তাকে ক্ষমতা থাকতে পারতো। দেশের 1 ইঞ্চি মাটিও আমরা দিব না যতদিন আমাদের শরীরে রক্ত থাকে। ইউনুস যা করতেছেন এটার খেসারত ইউনুস দিতে হবে, টুডে এন্ড টুমরো। টাইমের জন্য ওয়েট করতেছি, আর কিছু না।